ভাঙাছড়া জেলা পরিষদের অন্তর্গত। তো এখানে আমরা আমাদের পেয়েছি, এখানে বিজেপির যে অফিস আছে সেখানে অফিস আছে, সেখানে আমরা পেয়েছি বিজেপির প্রার্থী উল্টিদেরকে। তো এবং পাশে আছেন তার প্রতিনিধি, তার স্বামী, এবং তিনি মন্ডল সভাপতি। তো আমি প্রথমে আপনাকে বলছি যে আপনি দাঁড়িয়েছেন, তাতে মানুষের কাছে কেবল সাড়া পাচ্ছেন। নমস্কার। মানুষের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি, এই কারণে আমাদের দল এত মানে ভালোভাবে কাজ করে যাচ্ছে, বিগত দিন থেকে আজকে অবধি এত ভালো কাজ করে যাচ্ছে। প্রতিটা মানুষের সাথে যেভাবে যে ধরনের সুযোগ সুবিধা মানুষেরা পাচ্ছে, তো সেই আমাদের দলের জন্য আমি খুব ভালো সাড়া পাচ্ছি, এখানেই যাচ্ছি। আচ্ছা, এখানে তো আপনার এখানে কি কংগ্রেসের প্রার্থী নেই? কংগ্রেসের কোনো প্রার্থী নেই। নির্দল আছে, হ্যাঁ নির্দল আছে। কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি। তো আপনারা জেতার ব্যাপারে কতটুকু আশা এই আসনটাতে? যদি আসলে বরাবরই বিজেপি জিতে আসছে, বিজেপি একটা স্ট্রং হোল্ড বলতে পারেন এই আসনটা, তো আপনারা কি এবারও জেতার আশা রাখছেন? 100%। কত করে জিততে পারেন আশা? বিপুল ভোটে জয়ী হবো, সেটা আপনারা দেখবেন। আচ্ছা, এখানে ভোট কতটা আছে? 7,500। আচ্ছা, আপনার নামটা? তো আপনি তো মন্ডল সভাপতি, তো আপনি সাংগঠনিক ভাবে জানেন যে কি পরিস্থিতি আছে। আপনারা এই মুহূর্তে আপনাদের অবস্থানটা কি? মানে আপনার কি খুব শক্ত অবস্থানে আছে? অনেক শক্ত অবস্থানে আমরা আছি। আমাদের টোটাল জেলা পরিষদে 46,000 ভোট আছে। এর মধ্যে আমরা 30 থেকে কাজ ধরেন 35,000-এর মতো হবে, 30,000-এর মতো ভোট আমরা ভারতীয় জনতা পার্টি। প্রতিটা জিপিতে কি আপনাদের সংগঠন নয়, মানে প্রতিটা জিপিতে কি আপনারা লিড নেবেন? প্রতিটা জিপিতে গেলে প্রতিটা জিপিতে এপি সদস্যরা আমাদের বিপুল ভোটে জয়ী হবেন। আর আমাদের যে একটা অলরেডি আমরা জয়ী হয়ে গেছি, তার ভিতরে আমরা আঞ্চলিক পঞ্চায়েতে জয়ী হয়ে গেছি। 18টা মেম্বার অলরেডি এমনি এসে গেছে। আচ্ছা, একটা কথা আমরা প্রচারে সব জায়গায় শুনেছি যে আপনাদের এখানে অন্যদের বেশি বিভিন্নরা অভিযোগ করেছেন যে আপনারা কি অনেক মহিলাদেরকে বলেছেন যে তোমরা বিজেপিকে ভোট না দিলে অন্যদের টাকা দেবে, এটা কি ঠিক কথা? না, একদমই নয়। এই ধরনের কোনো কথাই নয়। এইগুলো যারা এই যে যেরকম জেলা পরিষদ থেকে কংগ্রেস একটা প্রার্থিত্ব দিয়েছে, তো ওদের তো ভাওতাবাজি কথাবার্তা তো থাকবে ইলেকশন যখন চলছে, কিন্তু এই ধরনের কথার মধ্যে কোনো সত্যতা নেই। আচ্ছা, তোমার আপনি জিতলেন, জেতার পর আপনার প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ তো জেতার পরে প্রথমত যারা কিছু সংখ্যক এখনো আমাদের কিছুদিন আগে আমাদের সিএমও বলে গেছেন, কিছু মানুষ যারা এখনো বঞ্চিত রয়েছেন, যেরকম অরুণোদয়ই বলুন বা যে জায়গায় এখনো কিছু একদম খুব অল্প সংখ্যক যাদের ঘর এখনো সম্ভব হয়নি, তো সেই সব দিকে তো প্রথমত নজর দেব। যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে যাতে সম্পূর্ণভাবে আমি তাদের পাশে দাঁড়াতে পারি, কাজ করে যেতে পারি। আচ্ছা, এই জেলা পরিষদে অনেকটা জায়গা আমরা দেখলাম যে এখনো রাস্তাঘাট ঠিক নেই। প্রতিদিন আপনারা ক্ষমতা থাকার পর এগুলো রাস্তাঘাট কেন ঠিক নেই? রাস্তার তো কাজ অনেক হয়েছে। এইবারে আমাদের এই পঞ্চায়েত ইলেকশনের পরে আমাদের 15 রাস্তার কাজ শুরু হয়ে যাবে, যাগুলো সব কাজ শেষ রেডি। আর ছোট যেগুলো রাস্তার কাজ দিকের থেকে অনেক কাজ হয়েছে, সম্পূর্ণ এখনো করা যায় না, এটা সত্য তো স্বীকার করতে হবে আমাদেরকে, এখনো করা যায়নি। কিন্তু আমরা 80% রাস্তার কাজ অলরেডি বিজেপি আসার পরেই করেছে, কংগ্রেস কোনো করেনি। কংগ্রেস গতবাজি রাজনীতি করেছে, আর বাকিগুলো এইবার আমরা কমপ্লিট করে। আচ্ছা, প্রচার করতে গিয়ে আপনাদের প্রচার করছিলেন আপনার প্রধান কাজ, তো এখন আপনি আমাদের মাধ্যমে আপনার ভোটারেঙ্গার কোনো বার্তা নিতে চাইলে আপনি নিতে পারেন। আমি এটাই বলবো, আপনারা যেভাবে লাস্ট পিরিয়ডে যেভাবে আমাকে আশীর্বাদ করে গেছেন আপনারা সবাই, আর আপনাদের আশীর্বাদে আমি গত পঞ্চায়েত ইলেকশনে এপি মেম্বারই ছিলাম আমি গতবারও, তো তখনও যেরকম বিপুল ভোটে জয়ী হয়েছি, আপনারা আমার আশীর্বাদ করেছেন, পাশে থেকেছেন, ওইভাবে আপনারা এইবারও আমাকে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। আর আমি যেরকমভাবে আপনাদের সাথে লাস্ট টাইমও পুরোপুরি ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের সুখে দুঃখে প্রত্যেকটা যেরকম এই যে দুর্যোগেও গেছে এই লাস্ট পিরিয়ডের মধ্যে, সেটা করোনা বলুন, ফ্লাড বলুন, তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে থাকার চেষ্টা করে গেছি।
আমি আশা করি আপনারা এবারও আমাকে আশীর্বাদ করবেন, আগামী দিনও আমি আপনাদের সাথে সঙ্গে থাকবো, যতটুকু আমি পারবো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো।